আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের হায়াতে কিসমতে বেঁচে রেখেছেন। সে আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক আমাদেরকে হায়াতে সুস্থ রেখেছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা আজকের জুমার দিন তার ঘরে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার তাওফিক ইনায়াত করলেন, সে মহান দরবার আলী শানে লাখো শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সরকারে দো আলম নূরে মুজাসসাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন অনুসারীদের সকলের প্রতি দরুদ ও সালাম জানাই। যার ওসিলায় আল্লাহ পাক আমাদের এই তৌফিক ইনায়াত করলেন, তার প্রতি দরুদ ও সালাম জানাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া নাস আজমাইন। আম্মা বা'দ, ফায়া আইয়ুহাল হাযিরুন রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দিনদার পরহেজগার, কচিকাঁচা যুবক জওয়ানেরা, মুসল্লিয়ানে কেরাম, আজকে এই আল্লাহর ঘর মসজিদে যে আল্লাহ পাক আমাদের এনেছেন, আজকে এই মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত ইহসান করেছেন, এত নিয়ামত দিয়েছেন যে 3-4-5 লাখ টাকা খরচ করে পবিত্র মক্কা শরীফে, মদিনা শরীফে গিয়ে আরাফাত, মিনা, মুজদালিফায় হজ করলে, হজের পরে যে যে নিয়ামত আল্লাহ পাক হাজীদেরকে দান করেন, আজকে যারা সুন্নত তরিকায় এসে জুমার নামাজ আদায় করার পর যদি জুমার নামাজ কবুল হয়ে যায়, আল্লাহ পাক তাকে ওই হজে মাবরুর কবুল হজের মতো সওয়াব আল্লাহ আমাদেরকে দান করেছে। বড় লোকের জন্য হজ, গরিবের জন্য হজে যাওয়ার সুযোগ নাই, তাহলে মনের কাছে একটা ব্যথা থাকে, দাবি থাকে। তো সেই বিষয়টা আল্লাহ তাআলা লাঘব করে দিয়েছেন যে যদি বান্দার শুক্রবারের নামাজ যদি শুক্রবারের দিন, জুমার দিন যদি নামাজ আদায় করে, তাহলে সে হজ করে আরাফাত থেকে বাড়ি ফিরে আসলে যেমন তার গুনাহ থাকে না, এই জুমার নামাজ কবুল হলেও বাড়ি যাওয়ার পথে তার আমলনামায় গুনাহ থাকে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর মানে হলো কবুল হজ। যদি কারোর হজ কবুল হয়, তাহলে তার বিনিময়ের সাথে সাথে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের সার্টিফিকেট তার হাতে দান করে দেন। যদি কেউ মনে করে যে আমি তো বিশাল গুনাহগার মানুষ, আমার গুনাহ বোধহয় মাফ হবে না, তাহলে তার চাইতে বড় নসিব কেউ নাই। তার কারণ তার গুনাহ মাফ আর হবে না। টাকা যদি সহি হয়, নিয়ত যদি সহি হয়, তাহলে তার গুনাহ মাফ হবে। এটাই 100, এটাই 100 আপনার তার প্রতি বিশ্বাস, ঈমান আপনাকে রাখতে হবে। আমার কথা পিছনে বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? তো জুমার দিন তাহলে একটা বড় দরজার নিয়ামত। মনে করি যে স্বাভাবিক একটা গ্রামের মসজিদ, নামাজ পড়লে কি হয়, পড়লাম, পড়ি, না পড়ি না পড়ি, আগে না আসি পরে আসি, যখন হয় আসলাম, না হয় না আসলাম। কিন্তু এটা যে এই মসজিদটা, এটা তো আল্লাহর ঘর। এটার নাম কি? আর আরবিতে বলে বাইতুল্লাহ। বাইত মানে ঘর। কার ঘর? আল্লাহর ঘর। একটা প্রেসিডেন্টের ঘর, প্রেসিডেন্ট ভবন ঘর। একটা প্রধানমন্ত্রীর ভবন, একটা পার্লামেন্ট এমপিদের ভবন, ইউনিয়নের চেয়ারম্যান বসে ইউনিয়ন পরিষদ, তার সেটা। গরু রাখলে গরুর ঘর হয়, তাঁত থাকলে তাঁতের ঘর হয়। আর এটার নাম বাইতুল্লাহ। কার ঘর? আল্লাহর ঘর। এখানে কেমন আছে? বাইতুল্লাহ আমরা জানি মক্কাতুল মুকাররমা, মক্কা শরীফ।
তো মক্কা শরীফ বাইতুল্লাহ মানে ওটা হলো হেড অফিস। আর পৃথিবীর যত জায়গা আছে সব হলো তার শাখা ব্রাঞ্চ। আপনারা বুঝবেন, আপনাদের হাটুরে বা পেঁচাকুলা এখানে কোনো ব্যাংক আছে না? নাকালিয়া আছে। কি ব্যাংক? ইসলামী ব্যাংকে যদি রূপালী ব্যাংকে টাকা রাখেন, সেই টাকার হিসাবটা কি এখানেই থাকে না ঢাকার দেড়কুশা বাণিজ্যিক এলাকার মধ্যে ছিল যায়? ওখানে যায়। তাহলে এখানে টাকা দিলে সেখানে যা, সেখানে খবর করলে এখানে খবর হয়। এটা হলো শাখা। শাখায় যদি কেউ যদি লেনদেন করে তাহলে হেড অফিসে তার ডেবিট ক্রেডিট আয় আর ব্যয় সেখানে হিসাব পরিচালিত হয়। আজকে এটার নাম পেঁচাকোলা নাকি? পেঁচাকোলা এই জামে মসজিদে নামাজ পড়বে। নামাজ পড়ছেন আপনারা কোন দিক হয়ে? পশ্চিম না কেবলা? কেবলা। তাহলে সামনে আছে আমাদের কেবলা, সে ঘরটা কেবলা মানে হলো বাইতুল্লাহ। তাহলে আমরা নামাজ পড়ছি কোথায়? বাইতুল্লাহ। এখন মাঝখানে যদি নদী সাগর আর গাছপালা তুলে দিয়ে একটা ফিল্ড যদি করে দেওয়া যায় 4,500 মাইল, তো একটু মোটি ফিল্ড করে দিয়ে ওখানে ইমাম বাইতুল্লাহতে নামাজ পড়লো, আমরা যদি এখানে নামাজ পড়ি তাহলে একই সাথে একই ইমামের পিছনে হবে না? হতে পারে। তাহলে ঠিক তেমনি ভাবে আমরা বলতেছি যে সেখানে আমরা মুতাওয়াজ্জিহা ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহ, তাহলে আমরা কাবার দিকে মুখখানা করে মনোনিবেশ করে আমরা একাগ্রতা নিয়ে সেই দিকে আমরা করছি, সামনে কাবার কেবলা। এখানে নিয়ত করি অর্থাৎ দাঁড়াইছি এই জমিন, কিন্তু আসলে নামাজ পড়ছি বাইতুল্লাহ শরীফের অঙ্গনে, আমরা মাতাব শরীফে দাঁড়ায় নামাজ পড়ছি। জমিনটা তো আল্লাহ। আর রাসূলুল্লাহকে এই বৈশিষ্ট্যটা আল্লাহ তাআলা দান করেছেন, অন্য নবী ছিল না। আমার নবীর খাসিয়াত, অন্য নবীরা মসজিদ ছাড়া নামাজ হয় না। আর আমার রাসূলুল্লাহকে জুইলাল আরদু লিল মাসাজিদ, তামাম পৃথিবীর সব জায়গাকে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য মসজিদ ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। সে যেখান থেকে নামাজ পড়বে সেখানেই তার নামাজ আদায় হবে। তাহলে আমরা এখন হেড অফিসে আমরা নামাজ পড়ি, হেড অফিসে হাজিরা দিচ্ছি। তো হেড অফিসে নামাজ পড়লে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। সুবহানাল্লাহ। আর প্রধানমন্ত্রীর অফিসে নামাজ পড়লে 50,000 রাকাতের পাওয়া। প্রধানমন্ত্রীর অফিস কোথায়? ঢাকায়। আসমান জমিনের মালিক হচ্ছেন আল্লাহ, সার্বভৌমত্বের মালিক আল্লাহ। আর আসমান জমিন দুনিয়া আখিরাতের প্রধানমন্ত্রী হচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ সাফ হয়। আর সকল নবীদের কিবলা তাদের কাবা, সব নবীর মসজিদ হচ্ছে মসজিদে বাইতুল মাকদাস, জেরুজালেমের মসজিদ, যেটা সুলাইমান আলাইহিস সালাম জিন দ্বারা 22 বছর ধরে তৈরি করেছিল। সেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব হয়। আর মদিনা শরীফের একটা মসজিদ আছে, মদিনার মসজিদ থেকে 3 কিলোমিটার দূরে, সেই মসজিদের তার নাম হচ্ছে মসজিদে জুলহুলাইফা। আরো বলেন মসজিদে কুবা, যেটা রাসূলুল্লাহ মদিনায় প্রথম মসজিদ করেছিলেন। পরবর্তী সেকেন্ড মসজিদ হচ্ছে মসজিদে নববী। এই মসজিদে কুবায় যা 2 রাকাত নামাজ পড়লে একটা হজ একটা উমরার সওয়াব হয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ প্রত্যেক শনিবারের দিন দল বলে গিয়ে পায়ে হেঁটে সেখানে ওই মসজিদে যা 2 রাকাত নামাজ পড়েন। এরপরে তামাম পৃথিবীর মসজিদে যেখানেই নামাজ পড়বেন, জুমার মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাত নামাজের সওয়াব হয়। সুবহানাল্লাহ। আর বাড়ির উক্তিয়া মসজিদ, এটা জামে মসজিদ, জুমা পড়া। আর উক্তিয়া মসজিদে যদি নামাজ পড়েন তাহলে 1 রাকাত নামাজ পড়লে 27 রাকাত নামাজের সওয়াব হয়। তো তাহলে এইগুলোর পার্সেন্টেজ একটু কম, কিন্তু মূলত সব হলো শাখা আল্লাহ, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এখন এখান থেকে যে সমস্ত মানুষেরা
বায়তুল্লাহ নিয়ত করে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, এই মানুষটা দুই হাত উঁচু করে কেন? যে লোকটা যখন তুয়াব করে, তুয়াব যখন শুরু করে, হযরত আসদ আপনারা ছবিতে দেখেন অনেক জায়গায় একটা কালো পাথর লাগানো আছে এই জায়গায়, এখান থেকে ফার্স্ট স্টার্টিং শুরু হয়, ওই জায়গায় এসে শেষ হয়। এখন এই জায়গা থেকে এই জায়গায় আসলে একটা চক্কর হয়, এই 7 চক্কর দিলে এক তোয়াব। এখন এই হযরত আসদের কাছে এখানে আসার পর সেখানে 2 হাত কান পর্যন্ত উঁচু করতে হয় এবং করতে হয় বিসমিল্লাহে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই কথা বলে হাত দুটো আগায় দিতে হবে, দিয়ে চোমা খাইতে হবে। তাহলে কি হবে? হযরত আসদ একটা পাথর আল্লাহ পাক বেহেশত থেকে নিয়ে এসে রেখে দিয়েছে। এই পাথরটা কিয়ামতের দিন চোখ হবে, কান হবে, মুখ হবে, হাত হবে, জবান হবে, অবাক তার বডি হবে। যত মানুষ হযরত আসদকে চুমা দেবে, এই সব মানুষের গুনাহগুলো হযরত আসদ চুষে তাকে ফ্রেশ করে জান্নাতি বানাচ্ছে। এখন কিয়ামতের দিন এই লোকটা জাহান্নামে যেতে থাকলেও এই বলবে, এই ফেরেশতা দাঁড়াও, আমি হযরত আসদ আমার চুমা দিয়েছে, আমার কাছে রেকর্ড আছে, জাহান্নামে নিয়ে চলে গেল। তার কাছ থেকে সে সাফাত করে টানতে ধরে জান্নাতে পৌঁছায়। এই পাথরটা একটা মেশিন, আল্লাহ পাক একটা ম্যাগনেট, একটা চুম্বক সেখানে সেট আপ করে রেখেছেন। এটার মুখ দিয়ে চুমা খেলে সাথে সাথে সেকেন্ডের মধ্যে পার থেকে মাথার তালু পর্যন্ত যা গোনা থাকে সে চুষি নিয়ে ফ্রেশ করে দেয়। যদি আপনি মুখ দিয়ে না করেন, হাত দিয়ে আপনি করবেন, তাহলে হাতের অ্যাকশনে যাবে। তা পারেন নাই, ফাঁকে থেকে ভিড়, মারামারি, লাঠালাঠি, একটা পাথরের এতটুকু জায়গা আর লক্ষ লক্ষ মানুষ চুমা দেবে, তাহলে অবস্থাটা কি? জীবন ঝুঁকি। আপনি পারেন নাই, ইসলাম সহজ করেছে। ইসলাম বলে তাহলে তুমি ফাঁকে থেকে লাঠি দেবো, রোমাল দিয়ে সব, তাও কাজ লাগে। তাই না কারেন্টের লাইন হাঁটতে ধরা যায় না, নাহলে লাঠি দিয়ে, নাহলে কোথায় লাইন লাগাবে, এরকম কাজ হয়ে যাবে। বলে তাও যদি না পারো, তাহলে তুমি ফাঁকে থেকে 2 হাত উঁচু করে ওই পাথরের দিকে হাত দুটো উঁচু করে আল্লাহু আকবার বলে একটু আগায় যাবে, ওই চুম্বক এখানে স্পর্শন করে। দেখেন এখানে টাওয়ার আছে, টাওয়ার, বাংলালিং, গ্রামীণ, টিভি সব টাওয়ার আছে। এখন মোবাইলে কথা বলেন, এর সাথে তো কোনো লাইন লাগানো নাই, কিন্তু ভিতরে লাগানো আছে। এখানে একটা ম্যাগনেট আছে, টাওয়ারে লাগানো আছে। যদি না থাকে তাহলে একটা মহিলা কয়, আমি এই মুহূর্তে সংযোগ দিতে পারলাম, তাই কয় না, আমি পারবো না। তাহলে এর সাথে কানেকশন আছে বিদায় কথা বলে, আর তা না হলে বলে যে কানেকশন দেওয়া সম্ভব নাই, নেটওয়ার্ক বিজি, নো নেটওয়ার্ক, সে বলে দিচ্ছে। এর সাথে নেটওয়ার্ক আছে। হাত পৃথিবীর যেখান থেকে আপনি উঠান, সেই জায়গা থেকে হাত দুটো কাবার দিকে যখন উঁচু করেন, তখন সেখান থেকে এই ম্যাগনেটে, এই চুম্বকে এখান থেকে সেই জায়গায় আপনার গোনা সে শোষণ করার জন্য অ্যাকশন ব্যবস্থা নেবে। সে নিয়মটা আপনার থাকতে হবে যে আমি যেন খানায় কাবার দাঁড়িয়েছি, আল্লাহর ঘর আমার সামনে, আর হযরত আসদে আমি সেখানে এবার চুমা দিয়ে শুরু করছি। আল্লাহু আকবার, কত কাছে না আল্লাহু আকবার, এরা ট্রাই করছে না, এতটুকু। মহিলারা তুলবে কোন পর্যন্ত? এই পর্যন্ত। আর পুরুষ এই গোড়া 2টা আঙ্গুল কানের লতির সাথে টাচ করবে, হাতের আঙ্গুল সব কেবলার দিচ্ছে, এমনি করে এত অহম থেকে এখানে আসে, এটা নিয়তই নেই। আর এখন তো আবার কত আর একটা বার এসে যে নিয়ত করাই যেতাম, তো আবার দরকার থাকে। আর তুললেই হয়, আর তুললেই কি না তুললে কি, ছেড়ে দিলেও হয়, বাঁচলেও হয়। কেউ আবার এখানে বাঁধবে, কেউ আবার এখানে বাঁধবে। আমরা আবার 2 গ্রুপ নিলাম, এখানেও বাঁধি, এখানে বাড়ির মেয়েরা আছে, এমনি আছে, নুনি এখানে বাঁধবে। আমরা বাইরের মানুষ নিচে বাঁধি, আমরা 2 গ্রুপই আছি। আমরা পুরুষ আর নারী আলাদা আলাদা, আর সব আছে তারা সবই উপরে। যাক, সে
প্রসঙ্গ দরকার নেই। কথাটা তাহলে কি দাঁড়াচ্ছে যে এই কাবাতে আমরা যখন নামাজ পড়বো এখানে দাঁড়ায় তখন নিয়ত হবে যে আমরা কোথায় দাঁড়িয়েছি? বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়িয়েছি, মাতাব শরীফে যেখানে তোয়াফ করা। আমার সামনে হযরত আসাদ আছে। হযরত আসাদ জমা দিলে যেহেতু গুনাহ মাফ হয়, আল্লাহ আমি 4500 মাইল দূরে আছে, আমি অধম যেতে পারি নাই, আমার নসিবে নাই, এখানেই আমি দাঁড়াইছি, তোমারই জমি আমি দাঁড়াইছি, আমি তোমার হযরত আসাদকে সামনে নিয়ে তোমার ঘরকে নিয়ে আমি আল্লাহু আকবার বলে আমি এখানে তাকবীর বললাম, আল্লাহ তুমি আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও। হযরত আসাদ যেন আমার গুনাহ খুশি দেয়, এই হাল নিয়ত নিয়ে আপনাকে এখানে দাঁড়াতে। নামাজ পড়ছি অ্যাভেলেবল, নামাজ আমি পড়ি ঠিকই, কিন্তু আমার নামাজের কোনো কাম হয় এই কারণ যে জুমার নামাজ আদায় করলে হজের সওয়াব পাওয়া যায়। গরিবের হজ কত বড় নিয়ম, তাহলে সেই নামাজ আমি পড়ার পর কেন আবার গুনাহ করি? দাড়ি গ্লাস আছে, পাগড়ি টুপি করি, বউ পর্দায় রাখি, হালাল খাই না, সুদের কারবার করি, মিথ্যা বলি, চুরি জেনা করি, বিবাদ স্বীকার করি, পরচর্চা করি, সব কিছু করি, এদিক নামাজও করি, কিন্তু নামাজ যার কবুল হবে তার তো আর কোনো গুনাহ খাতা আমল থাকে না, আর সে কোনো গুনাহ করতেও পারে না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত অশ্লীল অশালীন খারাপ কাজ আছে নামাজ তার থেকে দূরে রাখে, নামাজই তাকে হেফাজত করে, তাকে গুনাহ থেকে মুক্ত দিয়ে যান, আপনার নেক আমল করার জন্য সে সহযোগিতা করে। আমার এগুলো হচ্ছে না কেন? তাহলে বুঝতে হবে আমার নামাজ হয় না। আপনার আমার যেমন চোখ আছে, কান আছে, হাত আছে, জবান আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, নামাজ পড়ার সাথে সাথে এরকম একটা বডি তৈরি হয়ে যায়। এর চোখ হয়, হাত হয়, কান হয়, পা হয়, এর দিল হয়, নফস হয়, রূহ হয়, সের কবি আকবা আবার খাগ হয়। এই লোকটার নামাজ কবুল হয় যখন, এই নামাজ তখন যে 2 মাসের নামাজ কাজা হবে, ওটাকে তোলে তাড়াতাড়ি নামাজ পড়া আজান ঠিক হয়েছে। ও জিনা করতে যাবে, নামাজি বলে খবরদার কবিরা গুনাহ করিস কি তুই মুসল্লি, ওই নামাজি ভিতর থেকে যায় পাওয়ার সিজ করে তাকে ভালোর দিকে। আমাদের নামাজ হয় না। নামাজ তো পড়তে হবে, এই নামাজ রাসূলুল্লাহ বলছেন। নামাজ কি নামাজ তোমার করলে কবুল হবে? আর তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যখন ইবাদত করবে, তুমি যখন নামাজে দাঁড়াবে, তখন তুমি আল্লাহকে দেখে দেখে তুমি নামাজ পড়বে, রুকু দেবে, সিজদা দেবে। যদি দেখো যে আল্লাহ তো দেখা সম্ভব হচ্ছে না, আমি দেখতেও পাচ্ছি না, আমার সে যোগ্যতা নাই, আল্লাহ দেখা যায়, কেমনে যায় তাই নিয়ে কথা, কিন্তু দেখা যায়। এখন সেই দেখাটা আমি দেখি নামাজ পড়বো, রুকু সিজদা দেব, তাহলে কেন আমি দেখতে পারি? রাসূলুল্লাহ বলতেছেন তুমি দেখে দেখে তুমি ইবাদত করো। যদি তুমি না দেখতে পাও তাহলে তুমি মনে করো আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহর সামনে হাজির আছি। এই হাল পয়দা করে যদি তুমি নামাজ পড়ো তবে নামাজ কবুল হবে। আল্লাহ দেখেন, না হয় তুমি আল্লাহকে দেখো, দুটি রাখতে হইতে হবে। আর তোমার দেখার জন্য যেমন একটা যন্ত্র দরকার, আবার তুমি দেখো না বটে, কিন্তু সে যে দেখে, এইটা তোমার ক্যামেরায় ধরতে গেলেও একটা মেশিন তোমার দরকার আছে, নাই? ঘরের মধ্যে কি অকামা হচ্ছে, আমেরিকা বসে দেখে না এখন থেকে? প্রত্যেকটা অফিসে সিসি ক্যামেরা লাগানো আছে, সব দেশে এখন রাডার লাগানো আছে, পানির নিচে কি আছে সোনার লাগানো আছে, সব একটা মানুষের বানানো মেশিন দিয়ে টাকা আসতে দেখে। যারা বিদেশে বা বিভিন্ন কোম্পানিতে, তারা আমার পাবনা স্কোয়ার কোম্পানিতে আপনি চাকরিতে গেছেন, কখন যাচ্ছেন, ঢুকতেছেন আর কখন বের হচ্ছেন, আপনি যদি বলেন ঠিকই সময় আসছিলাম, ঠিক সময় বের হয়েছি, কিন্তু গরমিল যদি করেন সাথে সাথে রেকর্ড বের হয়ে বলে দেবে যে না, সে 10 মিনিট লেসে আসছে আর 10 মিনিট আগে চলে গেছে। তাহলে আপনি দেখেন না কি খবর হচ্ছে, কিন্তু যিনি সুপারভাইজার, যিনি মনিটর নিয়ে বসে আছে, যিনি ল্যাব চালায়, যিনি আপনার কম্পিউটার চালাচ্ছে, সিসি ক্যামেরা, উনি কিন্তু আপনাকে দেখতে পান। তাহলে আপনাকে বুঝতে হবে আমি না দেখি সে আমাকে দেখে।
ফাঁকি দেওয়ার কোনো কায়দা নেই। এই গুণবতী আত্মার মধ্যে আসতে হবে যে আল্লাহ আমাকে দেখেন না, আমি আল্লাহকে দেখি। আমাদের যুগ ডিজিটাল, দেশও ডিজিটাল, নামাজও ডিজিটাল। আসে সকলের আগে, যায় হলো সবার আসে সকলের পরে, যায় হলো সবার আগে। ওরই ঘরে আসে খালি ইমাম খুতবা দেয় বা দাঁড়ায়, আল্লাহ সালাম ভিড়েনের পর গাড়ের পর পাড়াইয়া খইছে বাইরে আবার কিছু বলি করি না, নামাজের পর আবার বলি থাকি কেন ভাই সুন্নত করলেন, হ্যাঁ সুন্নত সুন্নত নাই তো সব বেদ আছে। আমি কেবল আসতেছি, পাবনা আটগড়ের একটা ছেলে আছে, ওর গায়ে রংপুর গায়ে বান্ধা, ও এসে আমার কাছে মুড়ি খাচ্ছে। মুড়ি দেওয়ার পর এখন ওই এলাকায় ও থাকে, এখন শ্বশুর বাড়ির বাড়ি করে আটগড়িয়াতে ওই গাইবান্ধার লোকেরা আছে, আসে তাকে এখন সে বেরি লাগানোর মতো অবস্থা করছে। বলে কি ফরজ নামাজের পর সুন্নত পড়া এসব বেদা, এর দোয়া পড়া বেদা, এর নিয়ত করা বেদা, ওরা বেদা। আর তুই মোশরেক হয়ে যাবি, তুই কার পিছনে লাগেছিস? জিরদের মানুষ সব মোশরেকে। ওই ছেলে বসা রেখে আসছে, তোরে কাহিনী শোনার আর এখন দরকার নেই বাবা, আমি যাচ্ছি। আর তো নামাজের পর, ফরজ নামাজের পর যে সুন্নত থাকে, সে সুন্নত করা সুন্নতের মুআক্কাদা ইয়ানি ওয়াজিব, ওটা আপনাকে পড়তে হবে। কারো কাছে যাচ্ছেন কোথায়? মোনাজাত নাই করতে চাইছেন, এনে কিসের কি কারণে আছে? মারামারি করতে আইছেন এনে? আমি তো নামাজ পড়বেন আর আল্লাহর কাছে দোয়া করবেন না, আর কি কারণ করে? আরে চাষি লোকেরা তো নামাজ বয়, বর পরে আর একটা কি দেয়, মই দরকার লাগে না নাকি? হ্যাঁ, আপনারা সুতিয়ে দিয়ে টানান, আমি ভালো জানি না। তারপরে তো আবার সুতিয়ে দিয়ে আবার দেখি আরেকজন মাথায় দিয়ে টাসন দেয়, কি করে দেয়? টাসন দেয় না, মাসন দেয়, এটা দেওয়া দরকার। সুতিয়ে নিয়ে আছে খালি সরকার দিয়ে সমানে পুড়ে গেল, ওরা দিতে হয়। তো মাছও লাগে, ভাত খাও খাল কিছু করে মাছও দেয় কিনা? সবটা যদি তার লাগে তাহলে এই নামাজ পড়ার পর আল্লাহর কাছে এটা কবুলিয়াতের জন্য দরখাস্ত দেওয়া, এটাও নামাজের মতোই জরুরি। যদি করে এটা না যায় তাহলে এটা ফরজ, আর অস্বীকার করলে ঈমান থাকবে না। যেহেতু রাসূলুল্লাহ নামাজ পড়ার পর ফরজ সুন্নাত নফল নামাজের পরে সব অবস্থাতে তিনি হাত তুলে মুনাজাত করতেন। কথা সেদিক না, আমি যেটা বলতেছিলাম যে তাহলে আপনাকে নামাজের দৌড় পারে পিছনে আসবেন আর সবার আগে চলে যাবে এই নামাজ হবে না। নামাজ পড়তে গেলে আপনাকে দেখেন, শুক্রবারটা শুরু হয় কবে? শুক্রবার শুরু হয়েছে গতকাল আসর থেকে, আসরের পর থেকে আজকে আসর পর্যন্ত, এটা হলো শুক্রবার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আউলিয়া কেরাম, মুজতাহিদিনে কেরাম, ওনারা আসর করে মসজিদে আসতেন, মাগরিব পড়ে ইশা পড়ে সারা রাত মসজিদে থাকতেন এই শুক্রবারের হজ আদায়ের নিয়তে। মেসাক করে, ওযু করে, টুপি পরে, জুব্বা পরে, সুন্নত তরিকায় মসজিদে তারা ইবাদত করে রাত্রে। এরপরে সকাল হলে তারপরে তারা নাকি জুমার নামাজ পড়ে, তারপরে তারা বিদায় হয়। আজকে আসর দিলে শনিবারে রক্ত হবে, শনিবারে সেটা তো আসতে হবে এই নিয়ামত ধরার জন্য আগে, আর যেতে হবে সবার পরে। এবার নামাজে যখন দাঁড়াইবেন তখন নামাজটা যাতে আল্লাহকে দেখে নামাজ হয়, এভাবে আপনাকে নামাজ পড়তে হবে। কিন্তু আমরা কেন তা করতে পারি না? আমাদের মধ্যে যে মেশিনটা আছে, সিম কার্ডটা আছে, সেটা নষ্ট, ক্যাচ করে না। না আল্লাহকে দেখতে পাই, না আল্লাহ আমার দেখতে পায়, এই বিষয়টা আমাদের অনুভূতিতে আসে না। যত মানুষের প্রত্যেকটা কলিজার মধ্যে আপনার বাম দুধের আঙ্গুল নিচে একটা ম্যাগনেট আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, একটা মেশিন, একটা স্যাটেলাইট সেট আল্লাহ দিয়ে রাখছেন, যেটা আল্লাহর নামে, আল্লাহর ভাষায় সেটাকে বলে তাল, ইংরেজিতে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড, উর্দুতে বলে দিল। আল্লাহ পাক সেখানে আমার রাসূলুল্লাহ বলছেন, ইজা সালুহাত আলা ইন্না ফিল জাসাদি মুদগাতা, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরা গুণামুক্ত যদি হয়, রিফ্রেশ হয়, রেটিফাই যদি হয়, নিরক্রিন যদি হয়, তাহলে তার পায়ের থেকে মাথা পর্যন্ত গোটা বডিটা রোগমুক্ত, গুণামুক্ত, সুন্দর, স্বচ্ছ হবে।
আর যদি ওই গোস্তের টুকরাটা রোগযুক্ত হয়, গুণাযুক্ত যদি হয়, গোটা বডিটা তার নষ্ট হয়ে যাবে, পচে গালিজ হবে। এই বডি দ্বারা কোনো ইবাদত করলেও কবুল হবে না এবং সে দুনিয়ায় মৌতে কবরে জাহান্নামে তার অস্তিত্ব থাকবে না। আর যদি পাল্টা যদি তার তরুতাজা হয়, রিফ্রেশ যদি সুন্দর হয়, স্বচ্ছ যদি হয়, দুনিয়াতে জিন্দা, কবরে গেলে জিন্দা, পরসা তো দূরে থাক, কাফনের কাপড়ে মাটি স্পর্শ করবে না। এই মানুষটা বিনা হিসাবে আল্লাহ পাকের জান্নাতে এই সুন্দর অবাধ মিশে জান্নাত। ওই গোস্তের টুকরার নাম রাসূল বলছেন, ওটার নাম হলো কলব। এই কলবটা এত বড় একটা পাওয়ারফুল জিনিস। আপনি পাও হেঁটে, আমি যেমন পাবনা বয়সপুর থেকে এই মসজিদে নামাজের জন্য এসেছি, আমার বাবা এই যে হাদি সাইদুলের দাওয়াত, আমি যেমন আসছি নিয়ত করেছি নামাজ পড়বো, ড্রাইভারকে বলছি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। ও পাম্পের তেল তোলে, ও জ্যামে পরে আতাইগুলা ছাড়তে পারে না, আমি তাড়াতাড়ি করছি। এই যে বাড়ি থেকে নামাজের জন্য মসজিদে আসতেছি, তাড়াতাড়ি করতেছি, মুখকে বলতেছে, সেটা কালবের মধ্যে রেকর্ড হচ্ছে। আমি পতাকা দেখতেছি, রেকর্ড হচ্ছে। আমি তাড়াতাড়ি পাও দিয়ে যে হাঁটতেছি, সেটাও রেকর্ড হচ্ছে। কান দিয়ে যা শুনতেছি, বলতেছি, ফোনে এইতে এসে গেছি বাবা, এই তাড়াতাড়ি চলে আসছি, সব কথা আমার কলবের মধ্যে রেকর্ড হয়। এমনি ভাবে যদি আপনি গান যাচ্ছেন রাস্তা দিয়ে, গান শুনতেছেন, ভালোই তো, আপনার মমতাজের গান টান দিতেছে, সেটাও আপনার কলবের মধ্যে আপনার রেকর্ড হবে। আপনি যদি একটা বেগানা নারীর দিকে তাকান চোখ দিয়ে, সাথে সাথে সেখানে তালদের মধ্যে রেকর্ড হয়। নুকতাতুন সাওদা, রাসূলুল্লাহ বলেন যে কালো কালো গুনাহের দাগ সেখানে স্পট করতে থাকে। আপনি একটা মিথ্যা কথা বলবেন, কাপড় বেসপের যা করেন, ভাই কাপড় কেমন, সেই কাপড় কেমন, 82 বাই 84 সেই রকম। অথচ দেখা গেল আগের দিয়ে উড়ে নিয়ে তলে আছে লেখা 40, উপরে লেখা 80। তাহলে এটা কি হলো? একটা হলো ধোকা আর একটা হলো মিথ্যা। বলার সাথে সাথে 40 দিন পর্যন্ত কোনো নামাজ কালাম কোনো কবুল আপনার হবে না বিনা তওবা। নাউযুবিল্লাহ। আপনি এই পয়সা নিয়ে এসে মানুষকে ধোকা দিলেন, হক করা কাপড় বা এরকম ধোকা দেওয়া কাপড়। রাসূল বলছেন মান গাসা ফালাই সাবিল, যে মানুষকে ধোকা দেয় সে আমার উম্মতই না, কিসের আমার ওর নামাজ কালাম রাখ। এখন এই টাকাটা বিক্রি করলে হালাল হবে না হারাম হবে? হারাম হবে। এই হারাম টাকা খানা এক লুকমা যদি খান, এক লুকমা মানে এক ডাল, আর তাফসীরে লেখছে সুলা পরিমাণ। যদি হারাম খানা যদি পেটে যায় তাহলে কালবের মধ্যে নাপাক হয়, কালো দাগ পড়ে, পায়খানার মতো গন্ধ হয়, ভাইরাস ঢুকে। এই ভাইরাসের কারণে 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হয়। আর রক্তটা হারাম হয়, বীর্য হারাম হয়, সন্তান প্রোডাকশন হলেও হালাল জায়গা হয়। আর মান হুসি আমি হারাম খাওয়া ফিংনা, হারাম খানা যে খায় রক্ত জন্ম দেয়, সে লোকটা জাহান্নামে থাকে। তাহলে আপনি মিথ্যা বলেন, 1 টাকা সুদের কারবার করেন, 1 টাকা ঘুষের কারবার করেন, আপনি পরের হক, ভাই বোনের হক, বেচা কিনার হক নষ্ট করলেন, সরকারের ট্যাক্স ফাঁকি দেন, জমি জমা ধান পাট ফসলের তার আপনি 20 ভাগের 1 ভাগ ওসর আপনি আদায় করেন না। সব মিলে পিওর যদি হালাল খানা যদি আপনার না হয়, এই হারাম খানা দ্বারা আর এই গুনাহ থেকে মুক্ত যদি না হয়, 1 কোটি বছরও সিজদা দিয়ে ইবাদত করেন, কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? ঘুমাইছে গেলেন বলছেন, কথা কেউ কোন রাগ করতেছেন না? কি সব ওয়াজ এই কিটাকে মনে লাগছে সবারই, রাগ লাগছে, সব চলে না। আমি একটু খসখসে টাইপের কথাই করছি যে নামাজ পড়ি তার অ্যাকশন নাই কেন? ওষুধ খালি লয়, রোগ ভালো হবে আর না রোগ বাড়িয়ে দেওয়া লাগবে, তার নাম ওষুধ। কি কর? কিন্তু যে ওষুধই বাড়েও না কমেও না, ওই পরের দিন ওই ডাক্তার কর, তো ডাক্তার চল যাই পাবনা জায়গা। আর পাবনা না হলে তখন কি কর? চল ঢাকা, ঢাকা না হলে না সিঙ্গাপুর, ব্যাংকক, থাইল্যান্ড, এসব দেশের ডাক্তার। আর না হলে কমাস কম মাদ্রাস ভেলোর যাই। হ্যাঁ, উপরে ব্যবস্থা করা হয়েছে, উপরে চলে যান, যদি এখানে না জায়গা হয় উপরে ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিয়ানে কেরাম আপনাদের উপরে জায়গা ব্যবস্থা আছে, কষ্ট করে উপরে যান, কষ্ট করে আপনারা উপরে যান। একটু ধরে শরীর পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
বলতেই অনেক সময় চলে গেছে। আসলে এটা তো ওয়াজের জায়গা না, একটু নসিহত করতে বসে কথাটা এসে গেছে। ওয়াজ নসিহতের যদি আয়োজন করে আমার বাবা এটা সাইদুল হাসান, সেদিন ইনশাল্লাহ কথা হবে। এখন সংক্ষেপ কথা হলো আমাদেরকে তাহলে কলবটা ঠিক করতে হবে। গোটা শরীর যদি পা থেকে মাথা পর্যন্ত চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহ্বা সব ঠিক আছে, বা হার্ট যদি ব্লক হয়ে যায়, স্ট্রোক করে, তাহলে লোকটা টুক করে পড়ে যায়, ঠিক না? আর যদি হাত ঠিক থাকে, চোখের অসুখ চোখ তুলে ফেলে, লোকটা কি মারা যাবে না? কানের অসুখ কান কাটিয়ে ফেলে, মারা যাবে। হাতের অসুখ হাত কাটিয়ে ফেলে, মারা যাবে। পায়ের অসুখ পাও কেটে ফেলে, পেট ফেটে ঘুরে ফেলে, তাতে লোক মরবে না। কিন্তু হার্টে যদি ব্লক হয় তাহলে সে মারা যাবে। সব অঙ্গ সুন্দর মিশরীয় মানুষ মতো সব, আপনার হার্ট বেঠিক, সব বেঠিক। ঠিক তেমনি ভাবে দুনিয়ায় যত নেক আমল করবেন সেটাও হার্টের মধ্যে, কালবের মধ্যে রেকর্ড হয়, আর যত গুনার কাম করবেন রেকর্ড হয়। আপনার ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু লাইকা কানা আনহু মাসউলা। তোমার চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহ্বা অন্তর দ্বারা তুমি যদি নেক পরিকল্পনা করো সেটাও রেকর্ড হবে, আর যদি গুনাহের কোনো পরিকল্পনা করো সেটাও তোমার রেকর্ড হবে। এই জন্য কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই রেকর্ডটা তুলে তোমার বিরুদ্ধে বিচার সেদিন করা হবে। তুমি কার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, তুমি কাকে হত্যা করবে টাকা দিয়ে গুটি চালাইয়া, কার মাথায় বাড়ি দাও সন্ত্রাসী চাঁদাবাজি করো, কে ক্ষমতায় আসবে আর কে নামবে, কেমনে তুমি মানুষকে ফাঁকি দিয়ে তুমি বড় হবে, এই যা কিছু মনে মনে করো আর প্রকাশ করো, সব রেকর্ড কি আমাদের দিন তোমাকে দেখা। এই জন্য আমরা আমাদের কলবটা আগে ঠিক করতে হবে। আল্লাহ বলেন আমার জাতের কসম করে বলি, তোর আত্মা যদি শুদ্ধ হয়, কলব যদি ঠিক হয়, দুনিয়া মুক্তি আখিরাতে নাজাত পাবি ইনশাআল্লাহ। আর যদি তোর কলব যদি নষ্ট হয়, দাগযুক্ত হয়, দুনিয়াতেও ধ্বংস, কবরে জাহান্নামে আল্লাহর আযাব গজবে তোর অস্তিত্ব থাকবে। এই জন্য আত্মশুদ্ধি লাভ করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন এবং অধিক পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। এই আয়াতের তাফসিরে আমি এতক্ষণ কথাবার্তা বলছিলাম, তো কথাটা ফিনিশিং আনা সম্ভব নয়, সময়ের অভাব। কথাটা এতটুকু যে ওযু করলে যেমন জাহেরি গুনাহ মাফ হয়, আপনার পায়খানা পেশাব গায়ে গন্ধ থাকলে যেমন এগুলো ধুয়ে পরিষ্কার হয়, এটা পরিষ্কার হয় বাহ্যিক, কিন্তু ভিতরে কলবের মধ্যে নাপাক যদি থাকে তাহলে সেইটা ওযু দ্বারা হবে না, সেটার জন্য লাগবে তওবা করা। চোখের পানি ফেলবেন, মসজিদে নাপাক কেউ পেশাব পায়খানা করলো, কি দিয়ে সাফ করবেন? পানি দিয়ে। যদি তারপরে দাগ না ওঠে তাহলে ব্লিচিং বা ইত্যাদি দিয়ে। কাপড়ে যদি লাগে ময়লা, পানি দিয়ে ধুতে হবে, পরিষ্কার পাক পানি। এরপরে দাগ না উঠলে সোডা, সাবান ইত্যাদি দিতে হবে। ঠিক তেমনিভাবে কলবের মধ্যে এই গুনাহ মাফ করতে হলে চোখের থেকে পানি আপনাকে রাতের অন্ধকারে সালাতুত তওবা পড়ে দরবার করে পানি ফেলতে হবে। এই পানির দ্বারা আল্লাহর রহমত হবে, আপনার নাকে চোখের পানি দ্বারা আপনার কলবের ময়লা পাক হবে। এরপরে যদি গুনাহ থেকে যায়, দাগ থাকে, যদি তোমার সব জিনিস মরিচা তোলার জন্য, ময়লা তোলার জন্য রেয়াত আছে, মেডিসিন আছে, রাসূলুল্লাহ বলেন কলবের ময়লা পাক আর সাফ করতে একটা হলে তওবার দ্বারা চোখের পানি দ্বারা পাক করতে হবে, আর সাফ করতে হলে আল্লাহ আল্লাহ জিকির দ্বারা তোমার কলবকে পাক আর সাফ করতে হবে। আজকে সেই জিকির উঠে গেছে, নামাজের ডিজিটাল নামাজ জিকির করা এটা আজকে সেসব নাই। জিকির আজকার করতে হবে আপনাকে, এটাও ফরজ। নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ। প্রথম ফরজ হলো জিকির ফরজ, তারপরে এগুলো। তো যাই হোক, আপনাকে তওবাও করতে হবে। আজ সালসা গেলে তওবা নাই, কামি মাদ্রাসায় তওবা নাই, স্কুলে তওবা নাই, মসজিদে তওবা নাই, তওবার তালিম হয় কোথায়?
খানকা শরীফে হয়। আর এই যারা এই উস্তাদ তাদেরই পীর সাহেব হয়, আর তারাই শরিয়াত শেখায়, মারিফত শেখায়। এরা কলবের ময়লাকে পাক আর সাফ করে আপনার নিডান কিনিল করে আল্লাহর এবং রসুলের সাথে নেটওয়ার্ক সৃষ্টি করে সরাসরি টেলিফোনে কথা বলতে পারে রসুল্লাহর সাথে, এই এলেমে আমল শিক্ষা দেয়, তারাই হয় তার সিলেবাসের নাম হলো তার সফটরিকর, আর সেইটার আপনার বিদ্যার নাম হয় মারেফত, আর সেই উস্তাদদের নামই হয় হলো পীর সাহেব বা শায়েখ আল্লাহর ওলি বলে, আর ওই প্রতিষ্ঠানগুলোর নামই খানকা শরীফ। মাদ্রাসা, বেড়া মাদ্রাসা, পুন্ডুরি মাদ্রাসা দরকার, খানকা শরীফ দরকার, সরা শিখতে দরকার, তার গুণের উস্তাদের দরকার, আপনার ইংরেজি বাংলা শেখানো, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, জুলজি, বোটানি শেখানোর জন্য দরকার। ঠিক তেমনি ভাবে কলমের ময়লা পাক সাফ করে আল্লাহ রজি বানানোর জন্য উস্তাদ দরকার। আছে না? আছে। এই জন্য আপনারা নামাজ কালাম পড়েন, একদিকে শরিয়াতের মাস্টার শিখে গোসল পাক না পাক শিখেন, আপনার নামাজের মাস্টার মাসাইল শেখেন, কোরআন শিক্ষা করেন, পাশাপাশি কলবের ময়লাটা আপনি কেমনে পাক সাফ করা যায় সেজন্য বলি আল্লাহদের দরবারে গিয়ে তাদের কাছে এইগুলো হাসিল করেন। তাহলে যখন আপনি রিফ্রেশ হয়ে যাবেন, গুণামুক্ত হবেন, তখন দোয়া করলেও কবুল হবে, চোখে পানি আসবে, তখন মৌতে ইমানে মৃত্যু হবে, কবরের সওয়াল জবাব দিতে পারবেন, কবরে তাজা থাকবেন, জিন্দা থাকবেন, আল্লাহর ওলিদের সাথে কিয়ামতে নবী রাসূলের সাথে জিন্দা অবস্থায় তার রহমত দ্বারা আল্লাহ পাকের জান্নাতে চলে যেতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দিন বলুন আমিন। আর একটু জোরে বলা যায় না আল্লাহুম্মা আমিন।